হবিবপুরের ব্লকের মঙ্গলাপুর গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুরের গ্রামের বাসিন্দারা পঞ্চায়েত লোকসভা ভোট বয়কট থেকে পথে নেমে বিক্ষোভ দেখানোর পরেও রাস্তার হাল ফেরেনি। দাবি স্থানীয়দের। তাদের দাবি, বৃষ্টিতে টোটো গাড়ি তো দূরের কথা, পায়ে হাঁটানোর যোগ্য নয়। তাই জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের ভূমিকায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। হবিবপুরের মঙ্গলাপুর গ্রামের পঞ্চায়েতের রাধাকান্তপুর বুথে 1350 জন ভোটার রয়েছে। রাধাকান্তপুর ছাড়াও জগন্নাথপুর, রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। রাস্তাটির দূরত্ব প্রায় 5 কিলোমিটার। রাস্তার উপরে টাঙ্গন নদীর ওপরের প্রয়োজন দুটি পাকা সেতু। বর্ষার মৌসুম শুরু হতেই বিপাকে পড়েছেন গ্রামগুলি। হাজার খানেক পরিবার অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছাতে সমস্যায় পড়তে হয়। দাবি স্থানীয়দের। রাস্তার দাবিতে গত পঞ্চায়েত এবং লোকসভা ভোট বয়কট করেন গ্রামবাসীরা। এমনকি লোকসভা ভোটের দিন পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধে তেতে উঠেছিল। তারপরেও রাস্তার হাল ফেরেনি বলে অভিযোগ। জনপ্রতিনিধিদের কোনো দেখা নেই। প্রশাসনের আশ্বাস মিললেও রাস্তা পাকা হয়নি। কি করলে রাস্তা মিলবে, প্রশ্ন তোলেন তিনি। এদিকে গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা না হলেও পূর্ত দপ্তর থেকে এলাকায় বোর্ড লাগানো হয়েছে। রাতে অন্ধকারে এই বোর্ড লাগানো হয়েছে। কে বা কারাই বোর্ড লাগিয়েছে, প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে বর্ষার মৌসুমে টাঙ্গন নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। সেখানে অস্থায়ী বাঁশের সাঁকো খুলে দেওয়া হয়েছে। ফলে পুরুষ মহিলাদেরকে দড়ি টেনে নৌকা নিয়ে এপার থেকে ওপার পারাপার হতে হচ্ছে এবং সমস্যায় থাকলেও রাস্তা ও ব্রিজ না হলে আগামী বিধানসভা ভোটও দেবেন না গ্রামবাসীরা। আসবেন না। প্রশাসন তুমি জবাব দাও। পিডব্লিউডির বোর্ড বসানো হয়েছে, এখনো অবধি রাস্তা হয়নি। প্রশাসন তুমি জবাব দাও। পিডব্লিউডির বোর্ড বসানো হয়েছে, অথচ রাস্তা হয়নি। প্রশাসন তুমি জবাব দাও। রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। পিডব্লিউডির বোর্ড বসানো হয়েছে, অথচ এখনো রাস্তার কাজ হয়নি। আমরা আজও কাদায় হাঁটছি। প্রশাসন তুমি জবাব দাও। পিডব্লিউডির বোর্ড বসানো হয়েছে, আজ অবধি রাস্তার কাজ হয়নি। কাদায় আমাদের হাঁটতে হচ্ছে। প্রশাসন তুমি জবাব দাও। পিডব্লিউডির বোর্ড বসানো হয়েছে, আজও কাদায় হাঁটছি। প্রশাসন তুমি জবাব দাও। রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। প্রশাসন তুমি জবাব দাও। পিডব্লিউডির বোর্ড বসানো হয়েছে। রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। পিডব্লিউডির বোর্ড বসানো হয়েছে, আজ অবধি রাস্তা হয়নি। আমরা আজও কাদায় হাঁটছি। প্রশাসন তুমি জবাব দাও। প্রশাসন তুমি জবাব দাও। পিডব্লিউডির বোর্ড বসানো সত্ত্বেও আজও রাস্তা হয়নি। রাস্তাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। দেখেন, এটা অভিযোগ লাস্ট টাইম বেশ কয়েকবার হয়েছে, আমরা পেয়েছি। তো হবিবপুর ওই প্রান্তে আপনার মঙ্গলপুরা অঞ্চলটাতে, এটাতে প্রায় আপনার 4-5 কিলোমিটার রাস্তাটা আছে, ঠিক আছে, সঠিক এটা। তো একটা কথা বলবো যে আমাদের হবিবপুর ব্লক এবং ওলমালদা ব্লকে সম্মানীয় মুখ্যমন্ত্রী যে আমাদের ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যে করেছে, তার মাধ্যমে এবং আমাদের জেলা যে বিসিডব্লিউ অফিস আছে সেখান থেকে কিন্তু অলরেডি প্রপোজাল গেছে এবং সেই প্রপোজালটা আমাদের খুব শীঘ্রই আশা করছি যে সেটা স্যাংশন হয়ে আসবে এবং পুজোর পরে পরে কাজ শুরু হবে, এটুকু বলতে পারবো। আমি এটা খোঁজ নিয়েছি। আর যেটা আপনারা বলছিলেন যে কি একটা পিডব্লিউডি মেনটেন্সের একটা বোর্ড টাঙানো আছে, সেটা হতে পারে না। কারণ জানেন যে মেনটেন্স কখন হবে, রাস্তা হয়ে যাওয়ার পরে মেনটেন্স হয়, তো নিশ্চয়ই ওটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হয়তো, বা কোনো মিসকমিউনিকেশন হয়েছে ওটা, সেই জন্যই জায়গাটা আছে। কিন্তু এটা সত্যিই আমাদের সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমাদের বিসিডব্লিউ অফিস থেকে, তার ট্রাইবাল ডেভেলপমেন্টের ফান্ড থেকে আমাদের এই কাজটা শীঘ্রই আরম্ভ হবে।
এটা যদি বললাম যেটা হয় তাহলে এটা নিশ্চয়ই কোনো মিস কমিউনিকেশন আছে বা কোনো মিস হয়েছে, কেন রাস্তায় হয়নি, সেখানে পিডব্লিউডি মেনটেন্যান্সের বোর্ড থাকবে, এটা তো হয় না। আমি খোঁজ নিব অবশ্যই আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন পিডব্লিউডি রোডসের, যে ব্যাপারটা কী আছে, এবং আমি রেসপেক্টিভ বিডিও সাহেবকেও জানিয়েছি, এবং বিডিও সাহেবের এবং আমাদের বিসিডব্লিউ ম্যাডাম এই অলরেডি ওখান থেকে প্রপোজাল গেছে আমাদের একটা রাস্তা অবশ্যই শুরু হবে, আমাদের পুজোর মধ্যে বা পুজোর পরে পরেই শুরু হবে কাজ, এটুকু বলছি কনফার্ম। নমস্কার, আমি হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু বলছি, এসটি মোর্চা রাজ্য প্রেসিডেন্ট। হবিবপুর বিধানসভার মধ্যে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর, রামকৃষ্ণপুর, রাধাকান্তপুর এরিয়াতে সেখানে রাস্তার জন্য বহুদিন ধরে সেখানে আন্দোলন চলে। কোথাও মহিলারা আন্দোলন করছে, কোথাও পুরুষরা আন্দোলন করছে, কোথাও ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, কোথাও সমস্ত সার্বিক মানুষ সেখানে আন্দোলন করছে শুধু রাস্তার জন্যে। এই রাস্তার জন্যে 12 মাইল থেকে যে রাস্তাটা মালদা যাওয়ার জন্যে সেই রাস্তাটা প্রয়োজন, শহরে যাতায়াত করার জন্য মানুষের রাস্তার প্রয়োজন রয়েছে, কিন্তু সেখানে রাস্তা প্রয়োজন আছে। আমি এলাকা বিধায়ক হিসাবে সেখানে আমাদের কর্তব্য কি মানুষের রাস্তাঘাট করার দরকার আছে, কিন্তু সেখানে আমরা কোথায় বলবো? সেই রাস্তাটা যদি করতে হয়, একটাই রাস্তা, যে ডিএম এর কাছে দিশা মিটিং প্রতি বছরে যেটা হয়, আর এখানে ডিএম কিন্তু দিশা মিটিং ডাকে না বলে এলাকার উন্নয়ন তারা থমকে রেখে দিয়েছে। সেখানে দিশা মিটিং যদি ডাকতো, সেখানে কোথাও পিএমজি রাস্তা, কোথাও ব্রিজ, কোথাও রাস্তাঘাট, কোথাও পানীয় জল, কোথাও স্কুল কলেজ, কোথাও বিভিন্ন রকমের সেখানে দিশা মিটিংয়ে আলোচনার মাধ্যম দিয়ে মানুষের সমস্যার সমাধান হয়। আর দিশা মিটিং হচ্ছে না বলে স্কিমগুলো জমা হচ্ছে না, সেখানে আপনার অ্যাকশন প্ল্যানে ধরা হচ্ছে না বলে আজকে রাস্তা কিন্তু হচ্ছে না। আর তার জন্যে তৃণমূল দ্বারাই রাজ্য চলছে, আর তৃণমূল দ্বারাই ডিএম অফিস চলছে, তৃণমূল দ্বারাই জেলা পরিষদ চলছে, আর তৃণমূল মঙ্গলপুরায় জিপি চালাচ্ছে। আর সেখানে মঙ্গলপুরাতে সেইখানে জগন্নাথপুর, রামকৃষ্ণপুর, রাধাকান্তপুর এরিয়াতে একটা রানীগঞ্জের দরকার ব্রিজ, একটা সেখানে পাশে ব্রিজ আছে, সেখানে রাস্তা ব্রিজের দরকার, ডকলাঘাট যেখানে বলা হয়, সেই ব্রিজের দরকার। সেই ব্রিজ করতে গেলে, ডকলাঘাটের ব্রিজ করতে গেলে, রানীগঞ্জের ব্রিজ করতে গেলে সেখানে কোটি কোটি টাকা সেখানে প্রয়োজন রয়েছে। আর এলাকা উন্নয়ন করতে গেলে, রাস্তাঘাট উন্নয়ন করতে গেলে কোটি কোটি রাস্তা টাকা দরকার আছে, আর সেই টাকা কিন্তু বরাদ্দ করতে হয়। আমি পিডব্লিউডিকে চিঠি করেছি, পিডব্লিউ তারা একর করতে পারেনি বলে আজকে রাস্তা করতে পারছে না। কিন্তু আপনারা জানেন সেইখানে যেভাবে তারা তৃণমূল বিজেপির দিকে আঙ্গুল তুলছে, কিন্তু ইচ্ছাকৃত তারা রাস্তা করতে চাইছে না। সেইখানকার মানুষকে বহু কেস দিয়েছে। কারা দিয়েছে? তারা শাসক দলরা তারা কেস দিয়েছে। তাদের কি, তারা রাস্তার জন্য আন্দোলন করতে গিয়ে, তারা ভোট বয়কট করতে গিয়ে সেইখানকার মানুষ নাজেহাল হতে হয়েছে। সেইখানকার মানুষকে ঘর ছাড়া করে দিয়েছে। কারা ঘর ছাড়া করে দিয়েছিল? কারা কেস দিয়েছিল? কিসের কারণে কেস দিয়েছিল? সেখানে তৃণমূল জবাব দিক, তারা রাস্তা করবে কিনা। সেখানে এলাকার মানুষ তারা দেখছে। তারা এত আন্দোলন করার পরও, এত বলার পরও তারা রাস্তা যদি না করে, তারা রাস্তাঘাট করবে কি? আমাদের 60 লক্ষ টাকা থেকে 2টা ব্লকের কাজ কি হবে? সেখানে আপনারা দেখেছেন, কিন্তু সেখানে একর করতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টের জমি যেটা আছে সেখানে একর করতে হবে। কে একর করবে? রাজ্য সরকার একর করবে। রাস্তাঘাট কোথায় হবে? ডিএম সেখানে অ্যাকশন প্ল্যানে ঢুকিয়ে দিয়ে রাস্তাঘাট স্যাংশন করে সেখানে এলাকার উন্নয়ন করবে। তারা আজকে একটা দিশা মিটিং ডাকছে না, বিজেপির দিকে আঙ্গুল তুলছে। তারা নিজের দিকে দেখুক তারা মানুষের জন্য কি করছে। আমাদের হবিবপুর এলাকাতে এইরকম বহু রাস্তা আছে এখনো, ভারত স্বাধীন হওয়ার পর থেকে যে রাস্তাটা যেরকম মাটির রাস্তা আছে সেই রকমই রাস্তা আছে, এখনো রাস্তা করতে পারেনি। তার জন্য আমি অনুরোধ করব, আপনারা রাস্তাঘাট যদি না করতে পারেন তাহলে বলে দেন যে আমরা রাস্তাঘাট করতে পারবো না। কিন্তু আপনারা যুক্ত রাষ্ট্র কারা পরিকাঠামো হিসাবে আপনার দিশা মিটিং কেন ডাকবেন না? এলাকা মানুষের কেন উন্নয়ন হবে না?
এলাকা মানুষের উন্নয়নটা আপনারা থমকে রেখে দিয়েছেন। কতদিন থমকে রেখে দেবেন? 2026 সাল আসছে, সেটা দেখবেন যে আপনাদেরকে উৎখাত করে ফেলে দেবে। তারা সেইখানে রাস্তার দরকারের জন্য লোকসভায় তারা ভোটটা বয়কট করেছিল এবং গ্রাম পঞ্চায়েতে ভোটটা বয়কট করেছিল। তাদের জ্বালাটা কি? রাস্তার দরকার, দাবি রাস্তার দরকার। এত ভোট দিয়ে আসছে, রাস্তা হচ্ছে না কেন? আমারও দাবি সেখানকার এলাকা মানুষদের রাস্তার দরকার। আর আপনারা যেভাবে সেখানকার মানুষকে কেস দিয়েছিলেন, সেই কেস দিয়েছিলেন, আমরা মুভমেন্ট করেছি, তাদেরকে কেস করবেন না, তাদেরকে বাড়িতে থাকতে দিন। তাদের সাথে আমরা সমস্ত জায়গায় সরকারিভাবে আমরা মুভমেন্ট করেছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন। হবিবপুর ব্লকের মঙ্গলপুরা অঞ্চলের রাধাকান্তপুর, জগন্নাথপুর এই এলাকার রাস্তা সংক্রান্ত যেটা আপনারা বললেন, আমাদেরকে প্রশ্ন করার আগে আমার মনে হয় এটা 27 বছর ধরে বিজেপির অধীনে অঞ্চল ছিল মঙ্গলপুরা। তাদেরকে একটু প্রশ্ন করবেন না তারা 27 বছর ধরে কি করলো? আমরা তো এবারকার পঞ্চায়েতে এই মঙ্গলপুরা অঞ্চল 27 বছর পরে দখল করেছি। হবিবপুর পঞ্চায়েত সমিতি বিজেপি শাসিত, হবিবপুরের বিধায়ক বিজেপি, হবিবপুর এলাকার সাংসদ বিজেপি। তাহলে অঞ্চল থেকে শুরু করে, সাংসদ থেকে শুরু করে, বিধায়ক থেকে শুরু করে সমস্ত স্তরে যখন বিজেপি ছিল তখন রাস্তা করার দায়িত্ব কার ছিল? তারা সারা বছর ধরে ঘুমিয়ে থেকে এখানে কোনো কাজ না করে পালিয়ে গিয়েছেন। মানুষ যখন আমাদেরকে 27 বছর পর অঞ্চল তুলে দিয়েছে, আপনারা নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কংগ্রেস মানুষের সাথে, মানুষের পাশে থাকে। এই মা মাটি মানুষের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পে সারা বাংলায় হাজার হাজার কিলোমিটার রাস্তা যখন মুড়ে দিতে পেরেছেন, মঙ্গলপুরা অঞ্চলও তার বাইরে থাকবে না। আমার পাড়া আমার সমাধান, আমাদের সমাধান এই প্রকল্পও আগামী দিনে বিভিন্ন রাস্তা, বিভিন্ন ছোট ছোট যে গ্যাপ আছে, ছোট ছোট ড্রেন, ছোট ছোট লাইট, সমস্ত জিনিস নথিভুক্ত হচ্ছে সারা বাংলা জুড়ে। তার সাথে সাথে মালদাতেও চলছে। আপনাদেরকে কি কি কারণে রাস্তাটা হয়নি সেটা আমরা অবশ্যই পর্যবেক্ষণ করব, কিন্তু আমরা এটার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সারা বাংলার সমস্ত রাস্তা যেরকম হয়েছে মঙ্গলপুরা অঞ্চলও রাস্তাবিহীন থাকবে না। মঙ্গলপুরা অঞ্চলে যে কিছু জায়গায় রাস্তার গ্যাপ আছে সেগুলো আগামী দিনে পূরণ হবে।